কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইকটি উইথ দ্য ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট। আগের পুরনো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলের তুলনায় এই নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হিরো কোম্পানি এই নতুন স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলে ঠিক কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি নতুন আপডেট করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। সাথে জানবো এই আপডেটেড বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ করতে পারে এবং বাংলাদেশে এর সম্ভাব্য দামই বা কি হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে এখানে ফ্রন্টের কথা যদি বলি, তো যেহেতু এটি স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেল, তাই এখানে হাই ইন্টেন্সিটি এলইডি পজিশন ল্যাম্প অর্থাৎ এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে। হিরো স্প্লেন্ডার প্লাস এখানে লেখা হয়েছে ব্লু কালার, গ্রে ও রেড কালারের সাথে বেশ সুন্দর স্টাইলিশ নতুন ডিজাইনের গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। বাকি এর যে ভাইজার আছে এটি সিঙ্গেল পিসের সাথে পিয়ানো ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক ভেরিয়েন্টে এখানে যে মেন হেডলাইট আছে এটি হ্যালোজিনের সাথে থাকছে, যা কিনা রিফ্লেক্টর বেস্টের সাথে থাকবে। এখানে 35 ওয়াটের হ্যালোজিন বাল্বের ইউজ করা হয়েছে। যদি আপনারা এলইডি হেডলাইট চান তাহলে স্প্লেন্ডার প্লাস এক্সটেকের 2.0 ভেরিয়েন্টটিকে দেখতে পারেন। এখানে এই বাইকে হ্যালোজিন ইন্ডিকেটরস থাকছে, যেখানে 10 ওয়াটের সাথে হ্যালোজিন বাল্বের ইউজ দুই পাশেই করা হয়েছে। এবং এখানে ইন্ডিকেটরের উপরে যে কাঁচ আছে তা আপনারা পুরো ওয়াটার কালারের সাথে পেয়ে যাবেন এবং হ্যাজার্ডের ফিচার্সও এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টের যে ফেন্ডার আছে এটি ফাইবারের, কোয়ালিটি বেশ ভালোই এখানে দেওয়া হয়েছে। টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। সেফটির কথা যদি বলি, তো এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র এক্সটেক ভেরিয়েন্টেই ডিস্ক দেওয়া হয়েছে। 2.0 কিংবা বেস মডেল বা মিডিল মডেলেও এখানে আপনারা কোনো রকম ডিস্ক পাবেন না। ফ্রন্টে 80/100/18 প্রোফাইলে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 5 স্পোক অ্যালয়ের সাথে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 97.2 সিসি এয়ার কোল্ড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে 165 বা 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। কিকও এখানে আপনারা পেয়ে যাবেন। বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেলে আপনি একে কিকের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। হিরোর ব্র্যান্ডিং ইঞ্জিনের উপরে করা হয়েছে। বাইকের যে ইঞ্জিন আছে এটা পুরো ম্যাট গ্রে কালারের সাথে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ইঞ্জিন অয়েল আপনারা ঢালতে পারবেন। এখন এই যে হিরো স্প্লেন্ডারের এই যে হেলানো ইঞ্জিন আছে এর একটি বিশেষত্ব আছে, তা হলো এটি অনেক বেশি রিলায়েবল, কারণ মার্কেটে এটি 25 বছরের চেয়েও বেশি হয়ে গেছে। এই ইঞ্জিনের জন্যই এই বাইকটি পৃথিবীর সবচেয়ে মোস্ট সেলিং বাইক এবং লোক এই বাইকের এই হেলানো ইঞ্জিনের জন্যই একে কেনেন। কারণ এই টাইপের যে হেলানো ইঞ্জিনগুলো হয় এটি মাইলেজ তো দেয়ই, সাথে যে পাওয়ার ও টর্ক আছে সেটাও খুব ভালো আপনাকে জেনারেট করে দেয়। এর যে মাইলেজ তা সিটি কন্ডিশনে মোটামুটি 60 থেকে 65 kmpl আরামসে দিয়ে দেয়। এখানে এর যে ফেন্সগুলো আছে তা আপনারা ভার্টিক্যাল টাইপের পেয়ে যাবেন। এখানে এই জায়গায় দুটো সেন্সার লাগানো রয়েছে। প্রথম অক্সিজেন সেন্সার এখানে ও দ্বিতীয়টিকে এখানে লাগানো হয়েছে। এর যে ব্রেক প্যাডের লিভার আছে এটাও কিছুটা সেফটি স্ট্যান্ডার্ডের সাথে এখানে দেওয়া হয়েছে, যাতে আপনার জুতো বা স্যান্ডেল ওই পাশে যেতে না পারে। এখানে এর ক্যাটালিটিক কনভার্টার আছে, যার উপরে এখানে মাফলার গার্ড দেওয়া হয়েছে। এক্সস্টের উপরে এখানে যে মাফলার গার্ড লাগানো রয়েছে একেও কিছুটা রিডিজাইন করা হয়েছে। পেছনের যে পিলিয়ন ফুটরেস্ট আছে এটাও এখানে বেশ কমফোর্টেবল, যা কিনা এখানে প্রিমিয়াম কোয়ালিটির পুরো রাবার লাগানো রয়েছে। পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যা কিনা গাড্ডাতেও আপনাকে ভালো কমফোর্ট ডেফিনেটলি দেবে। এবং সাসপেনশন যে ট্রাভেল এটাও বেশ ভালো দেওয়া হয়েছে। 80/100/18 প্রোফাইলের এখানে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। যদি আপনারা এখানে এর পেছনের ব্রেককে প্রেস করেন তো এর যে সামনের ডিস্ক ব্রেকের সিস্টেম আছে এটাও সমানভাবে এঙ্গেজ হয়ে যায়, অর্থাৎ পেছনেরটা প্রেস করেন বা সামনেরটা প্রেস করেন, দুটো ব্রেকই এখানে একই সাথে কাজ করবে। স্প্লেন্ডার প্লাস এখানে 3D ম্যাট সিলভার কালারের সাথে লেখা হয়েছে। এখানে এক্সটেকের ব্র্যান্ডিং করা হয়েছে 3 টোন কালারের সাথে এবং এটি টোটালি ফাইবার বডির তৈরি। এখানে এর যে টুল বক্সের পার্ট আছে এটাও আগের স্প্লেন্ডারের তুলনায় বেশ বড় সাইজের হয়ে গেছে। পেট্রোল ট্যাঙ্কের সাইডে এখানে 3D ক্রোমের সাথে হিরোর এমব্লেম থাকছে। এখানে ব্লু কালার, গ্রে কালারের বেশ সুন্দর স্টাইলিশ গ্রাফিক্স এখানে আপনারা পেয়ে যাবেন। এই বাইকের মোটামুটি যে কার্ব ওয়েট তা হলো 114 কেজির আশেপাশে। আপনি এই বাইকের ট্যাঙ্কের ভেতরে E20-র যে ইথানল মিক্সড পেট্রোল হয় তা আপনারা আরামসে ভরাতে পারবেন। কোনো রকমের এফআইতে সমস্যা আপনারা দেখতে পাবেন না। এই ট্যাঙ্কের ভেতরে যে পেট্রোল আছে তা মোটামুটি 9.8 লিটার, অর্থাৎ 10 লিটার পেট্রোল এর ভেতরে আরামসে ভরা যাবে। চাবির যে লক সিস্টেম আছে এটা পুরনো স্প্লেন্ডারের তুলনায় টোটালি বদলে গেছে।
চাবি এখানে আগের চেয়ে সাইজ ওয়াইজ কিছুটা লম্বা হয়ে গেছে এবং এটি নন ওয়েভ কি। এছাড়া এর যে লক সিস্টেম আছে এর অ্যাসেম্বলিও কমপ্লিটলি এখানে পাল্টে ফেলা হয়েছে। মিটার এই জায়গায় এখানে আপনারা ডিজিটাল এলসিডির সাথে পেয়ে যাবেন, যার এখানে স্পিডোমিটার থাকছে। হ্যালো মাইল হিরো বলে এখানে ওয়েলকাম নোট আসছে। সেন্টারে এখানে সাইডে ফুয়েল গেজ আছে। রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে যে বাইকটি এখানে কত মাইলেজ দিচ্ছে। প্র্যাকটিক্যালি এটি 60 থেকে 65 kmph মাইলেজ দেয়। এখানে লো ফুয়েল, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, i3s এর ওয়ার্নিং লাইট, চেক ইঞ্জিনের লাইট এবং এখানে হেডলাইট ও এখানে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট, এখানে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে। মোবাইলকে চার্জ করবার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন USB A টাইপ পোর্ট, যার ফলে এখানে ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার ফোনকে আরামসে চার্জ করতে পারবেন। ফুয়েল সেভিংসের জন্য এখানে i3s এর টেকনোলজি দেওয়া হয়েছে, যাকে আপনি চাইলে এখানে অফও করতে পারেন, চালুও করতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী। এর যে গ্রিপ আছে এটাও বেশ কমফোর্টেবল দেওয়া হয়েছে, আগের মতোই, কোনো রকম পরিবর্তন করা হয়নি। সাইডের যে মিরর আছে এটাও টোটালি আপনারা আলাদা পেয়ে যাবেন। এখানে ক্লাচের যে লিভার আছে এটাও ভীষণই লাইট। এখানে এই ভেরিয়েন্টে হ্যাজার্ডেরও ফিচার্স আপনারা পেয়ে যাবেন। আপার ডিপার থাকছে, ইন্ডিকেটর ও হর্ন। এসব ছাড়া এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন, যেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজও চেক করতে পারবেন যদি আপনি ফোনের সাথে এই মিটারকে কানেক্ট করে রাখেন তাহলে। এরই সাথে সার্ভিস ডিউ রিমাইন্ডার পেয়ে যাবেন। এসব ছাড়া এই বাইকের যে সিট আছে তা আগের মডেলের চেয়ে এখানে প্রেস করলেই বোঝা যাচ্ছে অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এই বাইকের সিট লং রাইডেও আপনাকে ভালো কমফোর্ট দিতে চলেছে। এছাড়া এখানে 785 mm এর বেশ লোয়ার সিট হাইট আপনারা পেয়ে যাবেন, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবে। ইভেন যদি কারোর হাইট শুধুমাত্র 4 ফুট 8 ইঞ্চি থেকে 5 ফুটও হয়ে থাকে সেক্ষেত্রেও সে আরামসে এই বাইকটিকে চালাতে পারবে। পেছনে স্পোর্টি টাইপ গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। এই টাইপের যে গ্র্যাব হ্যান্ডেল হয় তা আপনারা শুধুমাত্র এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক এবং এই 01 এডিশনেই পাবেন। বাকি সব মডেলেই আপনারা মেটালের সাথে যে কেরিয়ার হয় সেটাই পেয়ে যাবেন। ব্ল্যাক কালারের এখানে আপনারা সিট কাউল পেয়ে যাবেন, যার উপরে এখানে i3s এর স্টিকার দেওয়া হয়েছে এবং এর যে পেছনের টেল লাইট আছে তা পুরনো শেপের সাথেই দেওয়া হয়েছে, যা কিনা টোটালি হ্যালোজেনের সাথে এখানে দেওয়া হয়েছে। এর যে পেছনের ফেন্ডার আছে এটাও এখানে কমপ্লিটলি বদলে গেছে। এখানে জাল টাইপের শাড়ি গার্ড দেওয়া হয়েছে উইথ অ্যাটাচ লেডিস পাদানি এবং মেটাল বডির সাথে এখানে ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে। এর যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে, মেন স্ট্যান্ড দেওয়া হয়েছে, সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবং এখানে 4 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। এখানে 4টি গিয়ারই পেছনে এরই সাহায্যে মারতে হয়। এই ট্যাঙ্কের ভেতরে আপনাকে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পেট্রোল সবসময় রিজার্ভ করে রাখতে হবে, কারণ 1 লিটারে এই বাইক সেলফ নিতে চায় না, তাই 1.5 লিটার পেট্রোল কমপক্ষে রিজার্ভে সবসময় রেখে দেবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ব্রেকের মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 81,468 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 96,461 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই স্প্লেন্ডার প্লাস এক্সটেকের ডিস্ক ব্রেকের মডেলটি লঞ্চ করেনি। বাংলাদেশে শুধুমাত্র স্প্লেন্ডার প্লাস এক্সটেকের নর্মাল ড্রাম ব্রেকের মডেলটিকেই পাওয়া যায়, যার দাম 1,33,000 বাংলাদেশি টাকা। তবে গুড নিউজ হলো এই বছরের শেষের দিকে এই স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ব্রেকের মডেলটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে এবং এর সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিস্ক ব্রেকের মডেলটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুদের সাথে। এবং এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।